নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দেখো কী মাছ রান্না করলাম। আমার বর আজকে আমার সাথে কেমন মজা করলো দেখো। এই মাছগুলো নাকি ইলিশ মাছ। ও আমাকে মানে মাছটা এনে দিয়ে বলছে, দেখো দেখো তোমার জন্য আমি ইলিশ মাছ এনেছি। ও জানে আমি ইলিশ মাছ ভালোবাসি। কিন্তু বন্ধুরা এটা ইলিশ মাছ কিন্তু নয়। এটা তারপর আমি জিজ্ঞেস করলাম যে এটা কী মাছ। ও বললো এটা হচ্ছে খোকা ইলিশ। কিন্তু তোমরাই বলো তো বন্ধুরা এই মাছটা কী মাছ? আমি কিন্তু সত্যি এই মাছটার নাম জানি না। তো এই মাছটা আমি খুব সুন্দর করে, এটা যেহেতু নোনা মাছ তো আমাকে সেইভাবে রান্নাটা করতে হবে। তো আমি একটু মানে বেগুন আলু দিয়ে এই মাছটা একটু মাখা মাখা করব না, ঠিক একটু ঝোল রাখবো। আর এই দেখো এটা সানরাইসের শাহি গরম মানে গরম মশলা না, সর্ষে পাউডার। সানরাইসের যে সর্ষে পাউডারটা 2 চামচ নিয়ে লবণ দিয়ে আমি একটু ওটাকে গুলে রেখে দিয়েছি। এটা আমি ঝোলের উপর দেবো লাস্টে। আর এই যে পেঁয়াজ দেবো, টমেটো দেবো, আর হচ্ছে মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা মানে আলু দিয়ে মাখা মাখা করে করলে ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা। কারণ এই মাছটা আমি আগেও খেয়েছি অনেকবার, খেতে খুব ভালো হয়। কিন্তু এটা ইলিশ মাছ কিন্তু নয়। কিন্তু ও যেটা বলেছে পুরো মিথ্যে কথাই বলেছে, ওই ইলিশ মাছ কিন্তু নয়। আর জিরে ধনে আর আদা লাগছে এর মধ্যে, এগুলোকে আমি বেটে নেব। জিরে ধনে আর আদাটা একটু বেটে নেব। আর সর্ষেটা আমি ওই যে ওর মধ্যে মানে জল দিয়ে আর একটুখানি 2 চামচ নিয়ে আর লবণ দিয়ে ওটাকে আমি গুলে রেখে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব এবার। তো বন্ধুরা, ও সকালবেলা এসেই আমার সাথে মজা করলো যে দেখো দেখো তোমার জন্য ইলিশ মাছ এনেছি। তোমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। আমি বললাম যে তুমি আমার জন্য একটা ইলিশ মাছ এনেছো, এটা কী মাছ এটা? তো বললো যে এটা হচ্ছে ইলিশ মাছের মতোই খেতে, তুমি খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগবে, আমাকে এরকম বললো। তো এর আগে আমি একবার অবশ্য খেয়েছিলাম অনেকদিন আগে, তো ইলিশ মাছের মতো কিন্তু একদমই নয়। ও এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। তো ইলিশ মাছ কিন্তু একটা আলাদাই ব্যাপার, যেটা আমি ভীষণ ভালোবাসি সেটা ও জানে। তো এই যে মাছগুলো বন্ধুরা একটু কড়া করেই ভেজে নিলাম, হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম তো কড়া করেই ভেজে নিলাম মাছগুলো। এই যে মাথাগুলোও ভাজছি। তো এবার এই মাছগুলো কিন্তু, এই মাছ কিন্তু একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু মানে মাখা মাখা করেই করতে হয়। তো কিন্তু আজকে আমি মাখা মাখা করে করব না, একটুখানি ঝোল মতো রাখবো। তো দেখো বন্ধুরা, বেগুনটাও আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এতে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আমি ফোড়নে দেবো। আর এতে দেখো বেগুনটাকে আমি বেশ হালকা করে ভেজে নিয়েছি। আর মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিয়েছি। নিয়ে এই যে কড়াইতে ওই মানে ওই সর্ষের তেলের মধ্যেই আমি কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা প্রথমে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। তো বন্ধুরা এর মধ্যে একটু লবণ দিলে বেশ নরম হয়ে যায়, তো আমি একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ বাদে দেখলাম বেশ অনেকটা নরম মতো হয়ে গিয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু মাখা মাখা করে করলে খুবই সুন্দর খেতে হয়। কিন্তু আমি যেহেতু একটু ঝোল রেখেছিলাম, ঝোলটাও কিন্তু দুর্দান্ত খেতে লেগেছিল। তো যেহেতু কদিন ভোর খুব রিচ খাওয়া খাই হচ্ছে, পিকনিক পিকনিক করে তারপরে এমনি রিচ খাওয়া হচ্ছে, তো আজকে ওই জন্য ভাবলাম একটু পাতলা করে দেশীয় মাছের ঝোল করবো ভেবেছিলাম। কিন্তু আমার বর এই মাছটা আনলো বলে আমি আর সেই মানে একটু বেশ কেয়ারি করেই করতে হলো। আর এই যে একটু মানে হলুদ গুঁড়ো গুঁড়ো দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। আর ওই যে বাটা মশলাটাও দিয়ে দিলাম। আবারও বলছি কী কী বাটা মশলা দিয়েছি, একটু জিরে নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু ধনে নিয়েছি, নিয়ে একটু মানে 1 চামচ করেই নিয়েছি, নিয়ে ওগুলোকে একটু বেটে নিয়েছি শিলনোড়াতে। তারপরে বেটে নিয়ে এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচির মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি বন্ধুরা, তোমরা চাইলে আলুটা আলাদা করে ভেজে রাখতে পারো। তো সেটা আমি এই মশলার সাথেই একেবারে ভাজা ভাজা মতো করে নিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে মশলার সাথে আলুটাকে আমি কষিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম। তো তোমরা একটু মাখা মাখা করলে জলটা কম দেবে, আমি একটু ঝোলের মানে ঝোল খাবো বলে আমি একটু জলের পরিমাণটা সামান্য বেশি দিয়েছি। আর এইটা দেখো এটাও আমি দিয়ে দেবো এবার। এটা হচ্ছে ওই সানরাইজের হচ্ছে সর্ষে পাউডার। এটা আমি তো গুলে রেখেছিলাম বেশ 20-25 মিনিট আগে আমি এটাকে গুলে রেখে দিয়েছিলাম। তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি এটাকে লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি বেগুনটা আর মাছটা একসাথেই দিয়ে দেবো। তো বন্ধুরা এটা কিন্তু মানে তরকারিটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা এরমভাবে করলে করতে পারো, এইভাবে এই পদ্ধতিতে করে দেখতে পারো কেমন লাগে। তো দেখলাম আলুটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার একটু ঝোল মানে ঝোলটা বেশি হয়ে গিয়েছিল। তো তোমরা একটু মাখা মাখা করে করবে, করলে আরও ভালো খেতে লাগবে। আর শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু সেটা আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই আমি দিতে পারিনি। দিলে আরও দারুণ টেস্ট হতো। তো এই যে বেগুন আর মাছটাকে আমি দিয়ে দিলাম, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে বেগুন আর মাছটা দিয়ে বেগুন আলু সবই তো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা আবারও একটু ঢাকা দিয়ে দিলাম মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো মাছটা ভাজা ছিল, অনেকটাই ভাজা ছিল, তো সেদ্ধ হয়ে গিয়েছে সব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে
খোকা ইলিশের ঝোল কিন্তু রেডি। এটাকে নাকি খোকা ইলিশ বলে, আমার বর বলল যে এই মাছটার নাম খোকা ইলিশ। তো আমি জানতাম না সত্যি, ও বলল যে এটা খোকা ইলিশ, খুব ভালো খেতে হয়, ইলিশ মাছের মতোই অনেকটা টেস্ট হয়। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো যাই হোক, ভালোই হলো, তরকারিটা খুবই সুন্দর খেতে হয়েছে। দুই মেয়েও খেলো, বললো মা ভীষণ ভালো হয়েছে। তারপর আমার হাজব্যান্ড বললো দারুণ লেগেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, তো টাটা।